হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকের এই ৬টা দেখতে দেখতে ৬টা রমজান হয়ে গেল। তো কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর আমিও খুব ভালো রয়েছি। আর রমজান মাসটা খুবই ভালোভাবে আল্লাহর নাম নিয়ে কেটেই যাচ্ছে। তো এখানে আমার মামা শ্বশুর এ দেখো ছিপ দিয়ে রেখে দিয়ে মাছ ধরছে। এখানে কই মাছ কতগুলো ধরেছে তোমাদেরকে দেখালাম। তো এই কই মাছ হচ্ছে, আর আজকের প্রচুর রোদও হয়েছে। তো চলো। আর আমাদের আজকের মাছ নিয়ে এসেছিলো বাজার থেকে, রুই মাছ নিয়ে এসেছিলো। তো আমি চুলোর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। চুলোতে আমি এই জন্য ভাজছি যে আমি তো সংসারটা করি, কীভাবে ম্যানেজ করতে হয় সেটা একটা মেয়েই বোঝে। যখন যে সংসার করে কি কম পড়তে পারে, কি শেষ হয়ে যেতে পারে, একটা মেয়েই ভালো বোঝে। তো এখানে আমি চুলোর মধ্যে এই মাছটা ভেজে নিচ্ছি। গ্যাস রয়েছে তো বলি দিনের বেলা মাছটা ভেজে নিই, যেহেতু ওর আমার ফ্রিজ নেই, যেটা সত্যি কথা। তো আমি ভাবলাম এই চুলোর মধ্যে দুপুরবেলা মাছটা ভেজে রেখে দিই, নাহলে খারাপ হয়ে যাবে। আর এখানে এই চুলো ধরিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। আর আজকে অনেক রান্নাবান্না রয়েছে, সেই জন্য ভাবলাম কিছুক্ষণ আগে থেকেই শুরু করে দিই। তো এখানে আমি প্রেশার কুকারে হলুদ দিয়ে আর নুন দিয়ে প্রেশার কুকারে ছোলাটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। তো ছোলাটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে, এখানে আমি এই শাক তুলে নিয়ে এসেছিলাম, তেতো শাক। এটাকে কি শাক বলে আমার এখন মনে আসছে না, মনে পড়লে পরে বলবো কোনে। আর এখানে আবার এই যে বর্মা শাক তুলে নিয়ে এসেছিলাম। তো আমরা আর কোথায় পেলাম চাষের জিনিস? শাক খাই, সারের জিনিস খাই, সারের জিনিস বিষের কাজ করে। তো সারের জিনিস খাচ্ছিস গায়ে, সেই জন্য এখনকার মানুষের সেরম শক্তি নেই, সেরকম মানুষ বাঁচেও না। তো সেই যাই হোক, সব কিছু গুছিয়ে গাছে জলা দিয়ে শাক তুলে নিয়ে আসলাম। ফ্রির কিছু পাওয়া গেলে এই শাকটাই পাওয়া যায় ফ্রি, আদার্স আর কিছু পাওয়া যায় না। হ্যাঁ, আর ওই শাকটার নাম হচ্ছে কি, এ শাক, একটা বর্মা শাক ছিল আর একটা হিঞ্চে শাক। হ্যাঁ, ওটাকে হিঞ্চে শাক বলে আমাদের এখানে। আর এখানে এই ছোলা আমার ভাজা হয়ে গিয়েছে, আর একটা কড়াতে যাতে মাছ ভেজেছিলাম ওতে 5 ফোড়ন দিয়ে এই মশলা সব দিয়ে দিলাম, মাছের মশলা সব দিয়ে দিলাম। তো একের পর এক রান্নাগুলো সেরে নিচ্ছি, যেহেতু আর আজকে অনেকগুলো রান্না করতে হবে, দেরি হয়ে যাবে। ইফতারের সময় হলে না প্রচুর দেরি হয়ে যায়, যেহেতু আর একটা ছোট বাচ্চা রয়েছে, সেটা সেই জন্যই আমার দেরি হয়ে যায়। তাকে নিয়ে তো সারাদিন নাজেহাল হয়ে যেতে হয়। তো সেই যাই হোক, ছোটো বাচ্চা যেগুলো আছে সব কিছুকে ম্যানেজ করে নিয়ে চলতে হয়। তো এখানে একের পর এক রান্না হয়ে গেল, ছোলা ভাজাও হয়ে গেল, এখানে মাছের তরকারিও প্রায় হয়ে গেল। তো আমি সেই জন্য চুলোতে আর গ্যাসে করে রান্না করে নিই। আর চুলোতে ভাতও বসিয়ে দিলাম, যেহেতু আর গ্যাস শেষ হয়ে যাবে। তো ভাবলাম কটা দিন আর একটু ম্যানেজ করে নিতাম, নিলে পরে গ্যাসটা এক সপ্তাহ বাদে ভরে নিতাম। তো এখানে এই আমি এবারে শাকটা ভেজে নেওয়ার জন্য ওই কড়ার মধ্যেই শাকটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে। অ্যাকচুয়ালি এটা শুকনো লঙ্কা না, এটা হচ্ছে আমার গাছ থেকে লঙ্কা লাল হয়ে গিয়েছিলো, সেই তুলে নিয়ে এসে এখানেই দিয়ে দিলাম। শুকনো লঙ্কা কেনা হয়নি, তো শাক ভাজাটাও করে নিচ্ছি। আর আমাদের এখানে এই শাকটাই পাওয়া যায় ফ্রিতে, তো এখন আর কিছু পাওয়া যায় না। ফ্রিতে এখন শুধু এই শাকই পাওয়া যায়। তো সেই যাই হোক, জলার শাক ফ্রিতে পাক, কিন্তু বিনা সারের জিনিস খেতে খুবই টেস্ট। তো সবসময় যখন ইচ্ছা হয় তখনই শাকটা তুলে নিই। আর হিমচি শাকের বড়া করার জন্য এখানে পেঁয়াজ কুচি, ঝালের গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন আর জিরে মরিচের গুঁড়ো নিয়ে ভালো করে পেঁয়াজটাকে ছেনে নিয়ে আর শাকগুলোকে দিয়ে দেবো। তো আপনাদের রমজান মাস কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবে। তো আল্লাহর দিন আল্লাহ তো ঠিক পার করে দেবেই। তো আল্লাহ ছাড়া কেউ দিনগুলো পার করতে পারবে না, আল্লাহ ছাড়া। তো এমনই করে যেন দিনগুলো যেন আল্লাহ পাক পার করে দিক, এইটাই দোয়া রইলো। আর আপনাদের রমজান কেমন কাটছে অবশ্যই কমেন্ট করবেন। এই এখন একদম সময় টাই হয়ে এসছে, 5:30 বাজতেই যাচ্ছে। তো বড়াটা ভেজে নেবো, আমি তাসের মধ্যে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু কড়ার মধ্যে ছাঁকা তেলেও ভাজতে পারেন, কিন্তু ছাঁকা তেলে আমি ভাজলাম না, আমার তেল একটু অল্প ছিল, সেই জন্য আমি এরম করে ভেজে নিলাম। তো দেখো আমার বড়াগুলো কত সুন্দর হয়েছে, দেখতে কত সুন্দর লাগছে, ক্রিস্পিও হয়েছিল। তো সে যাই হোক, ভেজে নিলাম। আজকের অনেকগুলো রান্না ছিল, সেই জন্য খুব তাড়াতাড়ি করে নিলাম। তাড়াতাড়ি বলতে দুপুর থেকে রান্নাবান্নাগুলো বসিয়ে দিলাম। আর শাক ভাজতে সময় প্রচুর যায়, তো সেই জন্য। আর জলার শাক যেহেতু আর পোকা থাকে, সেই জন্য। তো এই ছিল আমার আজকের মিনি ব্লগ রান্নাবান্না। তো কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর এমনই ভালো ভালো ভিডিও দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে ফলো করে নিও। আর এই আমার বড়া হয়ে গেল ভাজা, আর আমার বর এখানে মুড়ি মাখাচ্ছে। আর আমার যার ছেলেকে দিয়েছি একটা, আর আমার শাশুড়িকে দিয়েছি একটা।
আর আমার শাশুড়ি আমাদের সাথে খায় না, আমার যা রয়েছে ওনাদের সাথে খায়। তো আমরা 12 বছর এক জায়গায় ছিলাম। এই 2 বছর হচ্ছে যে যার সংসার সে তার হয়ে গিয়েছে, বড় ফ্যামিলি হয়ে গিয়েছে। তো এখানে এই তরমুজ নিয়ে এসেছিলো, তো তরমুজটা কেটে দেখলাম না ভালো, তরমুজটা খুবই সুন্দর। তো এই কালকের ইফতারের সময় কাটা হবে। আর এই এখানটায় বর বললো চা খাবো, তো চাটা বসিয়ে দিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার মিনি ব্লগ।